আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস তাসনিম থেকে আমি তাসনিম। আজকে আমি স্যান্ডউইচ বানাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এরপর এখানে দিয়ে দিব লবণ, এরপর এখানে আদা রসুন দিব হাফ চামচ পরিমাণে। তো এগুলো দিয়ে আমি ঢেকে দিয়ে ভালো করে জাল নিয়েছি। এবং আমি এর মাঝে কিছু কথা বলে নিচ্ছি। যেহেতু আমাদের বাসায় 2টা বাচ্চা আছে, তো স্যান্ডউইচে দেখা যায় ধনিয়া পাতা দিলে বা কাঁচা পেঁয়াজ দিলে ওরা অনেক সময় খেতে চায় না। তো ওরা যেভাবে খায় আমি ওভাবেই বানাচ্ছি। ইনশাল্লাহ বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে। তো এরপরে আমি চিকেনটা সেদ্ধ দিয়ে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এরপর এখানে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দেওয়ার পর আমি আরেকটু দিয়েছি, অল্প হাফ চামচের মতো দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার, সাদা ভিনেগার যেটা আছে ওটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা স্লাইস আমি কেটে এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল 3 থেকে 4 টেবিল চামচ এখানে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা মরিচ। এরপর আমি এখানে রসুন দিয়েছি 2 থেকে 3 কোয়া আর একটা সেদ্ধ ডিম। এরপর আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। আর এরই মাঝে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। আর অন্য সাইডে আমি গাজর এবং শসা গ্রেট করে নিচ্ছি। এরপর গাজর এবং শসা আমি ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি চিপড়িয়ে। এরপরে চিকেনটা আমি এখানে হাতের সাহায্যে ছুলে কেটে নিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজের সাথে এই চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দেবো হালকা লবণ। এরপর আমি এখানে দেবো হচ্ছে গুঁড়া দুধ 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এই সবগুলো উপকরণ এখানে আছে গাজর, চিকেন আছে, এরপর শসা আছে, এইগুলো কিন্তু সব পানি ঝারিয়ে নেওয়া, মানে আমি চিপড়িয়ে নিয়েছিলাম যাতে কোনো রকম এক্সট্রা পানি না থাকে। আর পানি থাকলে কিন্তু এটা স্যান্ডউইচ খাওয়ার সময় পানি লাগে। তো আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি, শসা দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়ে ভালোভাবে এই মিয়োনিজটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ধনিয়া পাতা দিচ্ছি না, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে টেস্টটা ইনশাল্লাহ আরও ভালো হবে। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাচ্চারা কিন্তু এটা খাওয়ার সময় ওরা পেঁয়াজ বের করে ফেলে দিয়েছে। ওরা হচ্ছে একটু খুঁতখুঁতো টাইপের, সবজি খেতে চায় না, কাঁচা পেঁয়াজও খেতে চায় না, যার কারণে ভেজে নেওয়া। এরপর আমি এখানে ব্রেডগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি ব্রেডের সঙ্গে দিয়ে দিচ্ছি এই আমি যেটা রেডি করেছি এই পুরটা আমি এখানে ভালোভাবে 2 সাইডে দিয়ে নিচ্ছি। এবং আপনারা আরেকটা কাজ করতে পারেন, এটা ভালোভাবে মেক করা হয়ে গেলে আপনারা চাইলে চুলার প্যানে ভালোভাবে একটু বাটার দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। আমি ভাজছি না, যেহেতু আমার এক্সট্রা সময় ছিল না। তো আমি বাসায় ঝটপট বানানোর জন্য এইভাবেই বানাই। তো আরও কিছু উপকরণ দেয়া যায় যেগুলো আমি দিইনি, এটা দেয়াতে এগুলো দিইনি বলে যে খাবারের টেস্ট মজা হয়নি এরকমটা। তো আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ।